বহু যুগ আগের কথা। কাঞ্চননগর নামে এক রাজ্য ছিল, সমৃদ্ধশালী রাজ্য। সেই রাজ্যের রাজা হলেন মহেন্দ্র প্রতাপ। ইনি হলেন মহারাজা ভানু সিংহ, আর ইনার রানী সুন্দরী রূপমালা। কি হয়েছে রানী? তোমার কি মন খারাপ নাকি রানী? কি হয়েছে তোমার? মহারাজ, অনেক দিন হলো আমি আমার মায়ের কোনো খোঁজ পাইনি। এত চিঠি পাঠালাম, বাপের বাড়ি থেকে কোনো উত্তর আসেনি। আমার বড় ভয় করছে। আমাকে বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন মহারাজ। এদিকে মহারাজ ভানু সিংহ তার সভাসদদের বলেন, যাও যাও, তোমরা যেখান থেকে পারো রানীর বাবা মায়ের খবর নিয়ে এসো। তোমরা নিজে যাও, নিজে গিয়ে তার খবর নাও। তোমাদের রানীমা ভালো নেই, তার মন খুব খারাপ। আমার 7 দিনের মধ্যে খবর চাই। তোমরা যেখান থেকে পারো নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা যাচ্ছি। আমরা খবর না নিয়ে আসবো না, যাচ্ছি মহারাজ। এদিকে রানীর মন খুব খারাপ। বাবা মায়ের জন্য তার খুব চিন্তা। সে অন্তঃপুরে দুঃখী মনে ঘুরে বেড়ায় আর ভাবে কবে খবর। রাজার অত্যন্ত বিশ্বস্ত লোক চলেছে রানীর বাবা মায়ের সন্ধানে। সেই রাতেই ঘোড়া ছুটিয়ে চলেছে রানীর বাবা মায়ের সন্ধানে। কত পাহাড় নদী জঙ্গল পেরিয়ে চলেছে। এই হচ্ছে বিরাট রাজ্য, রানী রূপমালার বাপের বাড়ি। এ কি? কেউ কোথাও নেই। কি ব্যাপারটা কি? রাজ্য তো পুরো ফাঁকা। হায় রে, সবাই কোথায় গেল? কোনো লোক কেউ নেই। বীরবাবু আবার ঘোড়ায় চেপে ফিরে আসে মহারাজের কাছে। কি করবে কিছু বুঝতে পারে না। এসে পরে চিৎকার করে, মহারাজ মহারাজ মহারাজ, কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। রাজ্যে কেউ নেই, কোনো পাখি মানুষ কেউ নেই। নেই। এদিকে রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন এবং মনের দুঃখে কাঁদতে লাগলেন। এই কি হলো আমার বাবা মা, কি হলো, কি মায়া। রানী ছুটতে ছুটতে আসে আদিদেব মহাদেবের মন্দিরে। রানী হলো একনিষ্ঠ শিব ভক্ত। মন্দিরে এসে রানী কাঁদতে থাকে, হে মহাদেব। তখন হয় এক দৈব বাণী, ইসলামা, কাঁদিস না রূপমালা, আমি তোকে রাস্তা বলে দেব। মা, এবার চুপ কর, আমি তো আছি।